বড় দেখ 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 কত বড় সাপ আছে দেখ। বাবা গো, আমি পুরো ভয় পেয়ে গেছি। ও বাবা ওরে বাবা রে, ও বাবা আর এই যে জঙ্গলটা, এই জঙ্গলটার কথা কিন্তু আমাদের সারা জীবন মনে থাকবে। কারণ যে আমার ভাইরা ভাই রাধাকান্ত আউলিয়া আর শম্ভু মণ্ডল দুজনেই কিন্তু এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই যে জঙ্গলটা, সেই জায়গাটা হচ্ছে খুব খতরনাক জায়গা। নমস্কার, অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। আমাদের এই নৌকাটা কিন্তু আলকাতরা দেওয়া হয়েছে। তার জন্য বাবাদের ছয়আলা নৌকা নিয়ে বাবা মা জেঠুর সাথে অনেকটাই দূরে যাচ্ছি দোনটা ফেলবো বলে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। নূতন একটা সজনের ডাঁটা নূতন হয়েছে, আর অনেকটা দূরে যাব বলে রান্না খাওয়াও করব বলে সব কিছু নিয়ে নিয়েছি। আমরা কিন্তু আমাদের বাড়ি থেকে চলে এসেছি। তো আমাদের খয়রা জলটা ফেলা হচ্ছে, দুপুরে রান্না হবে তার জন্য। কিন্তু তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আজকে কিন্তু প্রচুর রৌদ্র আর গরমও পড়েছে তেমন। তো জালটা তুলে বন্ধুদেরকে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। কিন্তু খয়রা জালটা মানে টানা দেওয়া হচ্ছে। আর তাছাড়াও কিন্তু বাঁদরের ঝাঁক দেখতে পাচ্ছি আমরা, মানে বানর কিন্তু ভর্তি, ছোট ছোট বাচ্চা টাচ্চা। দেখো ছোট ছোট বাচ্চা কিচ্ছু দৌড়াচ্ছে, দেখো শুধু এক ঝাঁক, মানে সে কি বলবো, প্রচুর বাঁদরের ভিতরে। যেখানে বাঁদর থাকে সেখানে কিন্তু হরিণও থাকে। তো বন্ধুদের দেখা যাক কতটুকু দেখাতে পারি। তো আপনারা দেখতে থাকুন। বড় সাইজের কিন্তু। আর এখানে কিন্তু প্রতিটা গাছের মাথায় কিন্তু উঠে আছে, বা ভেতরের দিকে কিন্তু বাঁদর শুধু। ছোট বাচ্চা দেখেছো, কটুখানি বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা আসছে। আর জালটা কিন্তু আমাদের ফেলা আছে। দুপুরে খাওয়ার মাছের জন্য জাল ফেলেছি, জাল তুলে কিন্তু আমাদের রান্না হবে। তো বন্ধুদের জাল তোলা দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। আমাদের জালটা কিন্তু তোলা হচ্ছে। কত বড় বড় পার্শে মাছ, দেখ মা, কত বড় পার্শে, প্রচুর বড়। এক্ষুনি বেঁধেছে। বাবা কাঁটা দিচ্ছে তো, পরে এক জায়গায় করে দেখাবো, বন্ধুরা এক জায়গায় করে দেখাবো। কই মাছ পরিষ্কার জল না, জালে কাদা দিচ্ছে, বিরাট ধান লেগে। তারি মাছ, নতুন একটা মাছ। বাইরে 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 বেরিয়ে যায় না, দেখো খবরদার, চলে যাবে কিন্তু, চলে যাবে। ধরো 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 ধরো, হ্যাঁ চলে গেল।
যা কি অবস্থা, তারি মাছটা ছাড়িয়ে গেল। বড় ছিল কিন্তু। তো সে থাকি উল্টে সজনের ডাঁটা কাটা হয়ে গেছে, একটা বড় সাইজের পাচ্ছি। আলু কাটা হয়ে গেছে, কলা কাটছে, লঙ্কা কাটা হয়ে গেছে। আজকে নৌকোয় যে রান্নাটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের বাগানের গাছের সজনো, বাগানের আলু, কলা গাছের কলা, আর এই জাল ফেলে মাছ ধরলাম। মাছ সংগ্রহ করছে দোনটা ফেলার জন্য, আর মা এদিকে রান্না শুরু করে দিয়েছে, মাছটা ভেজে নিচ্ছে। এই যে ভেজেছি, আর এগুলো ভাজবো। আর জেঠু কিন্তু পাছায় আছে। এইটুখানি জায়গার ভিতরে কিন্তু 3 জনকে থাকতে হয়। বাবারা গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে যায়, খুব কষ্ট। মানে সুন্দরবনের মানুষ যে কত কষ্ট করে জীবন জীবিকা নির্ভর করে যাচ্ছে সেটা তারাই জানে। তো দেখা হচ্ছে জাল ফেলে চারা সংগ্রহ করে আমরা দোনে যে চারাটা গাঁথবো সেই সময় দেখাবো বন্ধুদেরকে। তো আমরা দেখতে থাকো। আমার কিন্তু রান্না হয়ে গেছে, তরকারিটা এবার নামাবো। আর তাড়াতাড়ি মামের বাবা আর মাম কিন্তু দোনে চারাটা দিচ্ছে, আর দাদা ওই মাথায় কিন্তু বুটে পাচ্ছে। তাড়াতাড়ি আমরা দোনটা ফেলবো। অনেকটা দূরে কিন্তু আমরা এসছি নতুন একটা জায়গায়। এধারে নদী আর নদী, তো মাম ভালোভাবে দেখাবে বন্ধুদের। হঠাৎ আবার একটু মেঘলা ওয়েদার করেছে, তা আমি তাড়াতাড়ি তরকারিটা নামিয়ে গুছিয়ে নেব। তো দেখা হচ্ছে দোন ফেলার সময়। আমাদের কিন্তু দোনটা রেডি করা হয়ে গেছে সব। কিন্তু আজকে চিংড়ির চার, চিংড়ি মাছের খাবার দিয়ে কিন্তু দোনটা ফেলা হবে। এখান থেকে ফেলে যাব। এখানে জঙ্গল কিন্তু প্রচুর ঘন, আর এই জায়গাটা ভাঙন নেমেছে, ভাঙনের পাশ দিয়েই দেওয়া হচ্ছে আমাদের দোনটা। বাইরে একদম জঙ্গলের সাইড ধরে কিন্তু দিচ্ছে। ভাঙনের পাশে কিন্তু কান মাগুর মাছ, তারপর ওটা কি মাছ বাবা, সাদাতে আরো অনেক বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। জাবা মাছ, ছেলে মাছ, কাইন মাছ, দান্য মাছ, এইসব বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এইভাবে। দেখা যাক বন্ধুদেরকে নতুন কি মাছ দেখাতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। প্রচুর ঘন জঙ্গল। এই ফার্স্ট টাইম আমি বাবাদের সাথে এত দূরে এসেছি, না হলে জানতাম না যে কত কষ্ট করে চারা সংগ্রহ করে দোনটা ফেলতে হয়। কষ্ট তো আছে, তাছাড়া কিন্তু খুব জীবনে ঝুঁকি আর রিস্ক। মানে এই চিংড়ি মাছটা সংগ্রহ করতে গিয়ে কিন্তু আমাদের খালের ভিতর ঢুকতেই হচ্ছে। টান হয় না, বাইরে তো যাচ্ছে অনেক সময় ভাটা দেখা গে আমরা কিন্তু ভিডিওর শুরুতে যে বিখ্যাত যে মায়াবী যে সুন্দরবন, সেই সুন্দরবনটা কিন্তু আগে আমরা বন্ধুদের খুব সুন্দর করে দেখাই। কারণ মাছটা বড় কথা না, এই যে সুন্দরবনটা দেখানো একদম কাছ থেকে, আমরা কিন্তু সুন্দরবনটাকে আগে কাছ থেকে দেখাই।
না না উল্টি না, টান আছে, টান আছে। সামনে কিন্তু একটা খাঁড়ি আছে, যত দূর মানে দেখা যাবে শুধু নদী আর নদী। এই জায়গাটা কিন্তু প্রচুর ঘন, মানে ভেতরে যদি পাখি বা অন্য কিছু বসে থাকে কিন্তু খালি চোখে দেখা যাবে না, এত ঘন জঙ্গল। হ্যাঁ, এখান থেকে একটা খাল চলে গেছে, সে আগে একবার চলে এসেছিলাম না এখানে। এখানে তো এসেছিলাম, সে তোমার কান্নাকাটি। সেই খালটা এই হেতালির ঝাড়ও আছে কিন্তু। আর এর মুগিতে মামা পার হয়েছে। আর কি কান্নাকাটি, আর লোকই ভয় পেয়ে গেল। এই গোল পাতা দেখাবো বলে এখানে চলে এসেছিলাম। হেতালি দেখছি তো ভালোই। দেখি দাঁড়িয়ে উঠি, খালটার মুখে যদি বাবা অনেকটা ভেতরে চলে গেছে। আর এখন মরানি বেলায় তো খুব সুন্দর দেখাচ্ছে। একদম জল নেই ওর ভেতরে। এখানেও তো হেতালি দেখছি। আমরা এই পর্যন্ত এসছিলাম, এর এপাশে আসিনি, আজকে এই প্রথম এপাশে আসলাম। এই জায়গাটা এত ঘন, বন্ধুদের না দেখিয়ে আর থাকতে পারলাম না। প্রচুর ঘন জঙ্গল, মরা গাছ, তার ওপাশে কোনো ধুদুল গাছ মনে হয়। সুন্দরবনে না এসেই বন্ধুরা সুন্দরবন পুরো কাছ থেকেই দেখতে পাবে এই ভিডিওটা দেখলে। দোনটা ফেলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো, তারপরেই কিন্তু আমরা বসি দোনটা আবার তুলব, তারপরে আমরা বসি দোনটা তুলব। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। অজানা সুন্দরবন থেকে আমরা আশা করছি অবশ্যই ভালো লাগে। দূরে কিন্তু একটা হরিণ দেখেছি। দেখা যাবে কি? হালকা দেখা গেছে, এখনো আছে। ও আর চলো চলো তাড়াতাড়ি চলে যাও বন্ধুরা। অল্প ওখানেই দেখা গেছে, যদি আপনারা দেখতে পান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। গভীর জঙ্গলে এইভাবে যে বন্ধুদেরকে হরিণ দেখাবো আমরা কিন্তু ভাবিনি। অনেক বড় হরিণটা, বুঝলে? আমি দেখেছি যদিও। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। নড়ছে, ভেতরের দিকে যাচ্ছে। অল্প একবার দেখা গেছিল হালকা। হরিণটা কিন্তু এমন জায়গায় দাঁড়িয়েছিল, আমরা আসছি দেখে কিন্তু ভেতরে ভাই ঢুকে গেছে। এখানে থাকলে খুব সুন্দর দেখা যেত। ধরে রাখো না, দুটো একটা
ভেতর দিকে গেলে হালকা দেখা যেতেও পারে। মারো। জড়িয়ে গেল। জায়গাটা কিন্তু খুব রিস্কেরই জায়গা, দেখে বোঝা যাবে পুরো ফাঁকা চর, দুপাশে জঙ্গল। এখানে কিন্তু মাছ পড়লো না আমাদের, তার জন্য সামনে গিয়ে আমরা আবারও কেমন মারছি। দুপাশে কিন্তু জঙ্গল আর মাঝখানে অল্পখানি জায়গা। বাঁধারে ধানি বন মা, উপরের দিক লক্ষ্য কর। বড় বড় মাছ সব। ভালোই মাছ পড়েছে, প্রচুর মাছ, ব্যাপক মাছ পড়েছে। বন্ধুদেরকে জাল বাওয়া বেশি দেখাবো না, কারণ খুব রিস্কেরই জায়গা, সব দিকে কিন্তু নজর রাখতে হবে। দারুণ। মামের বাবা কিন্তু খাওয়া দাওয়া করছে। টাটকা মাছ সুন্দরবনের, আর মামের হাতে রান্না, মামের মার হাতে রান্না সত্যি অসাধারণ। আর দাদা কিন্তু খাচ্ছে ওই ধারে সরমুখী। ছোট জায়গা, রান্না করতে যা কষ্ট আমি আজ বুঝলাম। তা দেখা হচ্ছে দোন তুলতে গিয়ে, দোন তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো গভীর জঙ্গল থেকে। আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমরা কিন্তু আমাদের দোনের লগির কাছে চলেই এসেছি। রাধে রাধে, জয় মা গঙ্গা। এবার আমাদের দোনের লগিটা কিন্তু তোলা হলো। প্রথম বর্ষই তো ফাঁকা দেখা যাচ্ছে। মনে তো হচ্ছে সেরকম। এটা বাঁদর এসছে, ওই দেখো একটা বাঁদর এসছে। হঠাৎ করে দেখছি দোন তো একের পর এক ফাঁকাই উঠছে দেখছি। আমাদের পাশ পা যাচ্ছে আহারে। না খবর নেই, সারা আসে খাইয়েছে, তাকিয়ে আছে আমাদের দিকে। দেও মা, মা গঙ্গা দেবী, মা দেবী। এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো মাছের দেখা পেলাম না। আমার মাজা ব্যথা করে, ওই জন্য মামের বাবা কিন্তু দণ্ডটা টানছে, কারণ আমি দণ্ড টানছি না। বেশি কুলি যাবা না, লাভ দিয়ে পাখি যাচ্ছে। বাইরে রাখো, ও তলায় পড়ুক, আমি টেনে করে দিই। কি বলা কে শুনছো বলা ওই লেখা কে শুনছো কেমন বাইরে
সুসোওয়ালা সুসোওয়ালা ধরলি মাছ ধরবেন তো? ও আবার একটা বাঁদর আসছে, আজকে শুধু বাঁদরের দেখা। কই? ওই তো আসছে জঙ্গলের ভিতর দিয়ে। বড় সাইজের এটা, বন্ধুদেরকে একটু দেখাই। এটা ডাইনি রেখে দাও, ডাইনি ই, ওরম করছে কেন পাখি? ফিয়ে সময় না, আর তো কিছু ধরে না। এত কষ্ট করে দোন দিয়ে একটা ভোলা। দূরে আসলাম যাতে বড় বড় মাছ বন্ধুদেরকে দেখাতে পারি, তা তো মাছের কোনো দেখা নেই। কখন কি হবে কিছু বলার নেই। দূরে আসি, বড় ভালো মাছ বন্ধুদের না দেখাতে পারলে ভালো জঙ্গল তো বন্ধুদেরকে দেখাতে পারবে। বাইরে বাইরে রাখো, বাইরে বাইরে রাখো, বাইরে 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 রাখো। কোন ফিলে কিন্তু দুটো ভালো মাছ পাইছি। তা বন্ধুদেরকে ভিডিও তো খুব ভালো করে দেখাতে পারলাম না, মাছ পালাম না। তা দোনটা আর একবার ফেলবো, আর একবার ফেলে দেখো কি মাছ পাই। তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, দেখা যাক আমরা কত কি করতে পারি। রাধে রাধে। আমরা কিন্তু ওই পার থেকে দোন তুলে এপারে চলে এসেছি। তো এবারের জঙ্গলটা একটু বন্ধুদেরকে দেখায়। এই জায়গাটা কিন্তু পুরো হেঁতালি বনে ঢাকা। এই জায়গার গল্পটা দোন তোলার সময় বলো। খুব ঘন হেঁতালি, ঠিক আছে? মানে ছোট ছোট হেঁতালি, কিছুই দেখা যাবে না। এই জঙ্গলটা একটু দেখাও বন্ধুদের, খুব সুন্দর করে দেখাও এই জায়গাটা। রোদ পড়ছে তো ওই দিক থেকে, দোন তোলার সময় কি খুব সুন্দর দেখানো যাবে। দেখা যাক। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, দেখা হচ্ছে দোন তোলার সময়। আমরা কিন্তু আমাদের দোনের কাছে চলে এসেছি, এবার আমাদের দোনটা তোলা হবে। জয় মা গঙ্গা। তো প্রথমবারে দোন ফেলে তো আমরা এই দুটো ভোলা মাছ পেয়েছি, তো তারপরেও আমরা দোন ফেললাম। তো দেখা যাক বন্ধুদেরকে মাছ দেখাতে পারি কিনা। দেখতে দেখতে আমাদের কিন্তু অনেকটাই বর্ষি উঠে গেল, এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো মাছের দেখা পেলাম না। আজ কপালটা খুব খারাপ, সেই সকাল থেকে বন্ধুদের একটা মাছ দেখাতে পারলাম। আর হাওয়াও দিচ্ছে খুব, তুফান উঠে গেছে। আজ হয়তো বন্ধুদেরকে মাছ দেখাতে আমরা পারবো না। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, দেখা যাক
আপনাদেরকে মাছ দেখাতে পারি কিনা। এখনো পর্যন্ত কিন্তু কোনো মাছের দেখা আমরা পেলাম না। আর এই যে জঙ্গলটা, এই জঙ্গলটার কথা কিন্তু আমাদের সারা জীবন মনে থাকবে। কারণ যে আমার ভাইরা ভাই রাধাকান্ত আউলিয়া আর শম্ভু মণ্ডল দুজনেই কিন্তু এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই যে জঙ্গলটা, সেই জায়গাটা হচ্ছে খুব খতরনাক জায়গায়। এখনো পর্যন্ত কিন্তু মাছের দেখা পেলাম। দেখা যাক বন্ধুদের আজকে মাছ দেখাতে পারি কিনা। না, আমার আর ভাষা নেই। আমার আর ভাষা নেই। বলছে যে ঠোকর দিয়েছে, তো সবার মুখে কিন্তু হাসি ফুটেছে যে অনেকক্ষণ পর ঠোকর দিয়েছে, সারাদিন খাটনি করার পর চারা সংগ্রহ করেছি কষ্ট করে, তারপরে দুবার দোন পাতলাম। তো দেখা যাক কি মাছ। তুফান উঠে গেছে কিন্তু খুব, মান রাখো মা। হাওয়া হচ্ছে প্রচুর। দেখো না ওই দেখা যাক এখন। দেখা যাক। এই কাঁটা বেলি একটু বড় ধরবে তো না, গিলে ফেলিয়েছে পুরো। সারাদিন পরে ঘড়ি ছড়ান করো। না না ওইটাই কষ্ট করে আজকে দিতা। সেই সকালবেলায় এসছি আমরা বাড়ি থেকে, আর সন্ধে হয়ে যাওয়ার মতো হয়েছে পুরো। সারা দিনটা পুরো বেকার। এখনো কটা বসছি আছে। অনেকটা দিনে চলে এসছে। ঠোকর দিয়েছে পুরো কাজ আছে। আগে চলো হাসি না, বড় মাছ হতে পারি, দেখা যাক। কিন্তু দেখি পুরো দেখা যাক কি মাছ হয়, তাই নিয়ে বলো। যাও মা যাও। হ্যাঁ চাপ আছে। কষ্ট করে কি সারাদিন মা গো মা। সারাদিন শুধু কষ্ট আর কষ্ট, দুয়ার তারা মাছ কিনেছে। রোদে গরম, আর এখন তো প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে এখন যে হাওয়া দিচ্ছে। যে ভাইরা ভাই যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গায় না, মানে দুটো পরিবার পুরো মৃত্যু হয়ে গেছে এই জায়গায়। এই সাদাই কি? ই বাবা, বাবা কি বড়, বাবা কোলে দাও দেখি। বাবা জাল নাতাটা দাও। এই ঠোকর দিচ্ছিল। এইতে ঠোকা দিচ্ছে। এই বাবা গো, সারাদিন পরে কষ্ট। একটা বড় মাছ হবে। ও বাবা, পুরো হলো না, আশা করলে হয় না। হলো না, কষ্ট করাটাই বেকার হয়ে গেল আর কি। আমার মনে হচ্ছে বড় মাছ হবে। আমি ভাবিলাম যে একটা বড় মাছ পুরো দেখাবো, এবং দেখছি কামড়ায় কিন্তু আমার তোর পা দিচ্ছে না। কিরকম করছে দেখ।
টেনে নিয়ে যাচ্ছিল। জলের তলায় বোঝা কামড়ায় না জানো, তোমার দিকে আসবে। কপাল খারাপ। 150 বড়শি ফেলে কোনো মাছের দেখা নেই। সেদিন কোনো দিকই হয় না। সত্যি তাই। মরিচ ঝাবির পারে দোন তুলে দুটো ভলা, এপারে দোন দিয়ে একটা কাঁটা বাইলে একটা সাথে। যে মাছ আমরা খাই না সেই খাবার মাছটাও ভালো। ভাগ্যে নেই আজকে। এই চিংড়ি মাছগুলো রেখে দিচ্ছি পুকুরির ওই চাঁদে দেওয়া বসির দোনের তে খুলে ফেলি। 300 টাকা কেজি। বড় বড় সব চাওড়া চিংড়ি। তুমি একজন ঢালিটা খাওয়া যেত, তাও যেমন তোর দিক পা দিতে আছে কিনা? আসুক। আরো ভালো লাগবে। আর কোনো ঠোকর নেই তাই তো? আমার খবর কি বল? এসে গেছে তো আমাদের এই জালে। আর একটা দিল ওই এখন একটা তুলো। যতক্ষণ মাছ হয়নি আর হয়। দেখা যাক শেষের বেলায়। আর আমাদের তারা তো দেখা যাক। কুড়িটা বসে যদি একটা মাছ হয় বড়, তবে আর দরকার নেই। হ্যাঁ কি তো বললাম। আজকে মাছ হলো কালকে হলো। এরকম নদীর কথা বলার মতো। দুয়ার দোন ফেলে, দুয়ার দোন ফেলে এত দূরে এসেও কোনো লাভ নেই, কোনো মাছের দেখা নেই। ফাঁকা জঙ্গলে ভয় বেশি। সাথে বড় সাথে বড় মাম, দেখ 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 কত বড় সাথে দেখ। বাবা গো, আমি পুরো ভয় পেয়ে গেছি। ও বাবা, ওরে বাবা রে। কত বড়! একটু আগে আমরা বলা বলি করছিলাম যে বড় একটা সাথেতে হলে তো ভালো হয়। ও বাবা, দেখার মতো। অনেকটা কাঁকড়া ছাড়া হয়। কি অবস্থা, কত বড়! আমি তো বড় দেখে পুরো সাপের মতো বড়। কি অবস্থা! যাও একটা মাছ পেলাম বড় মতো, বন্ধুদের দেখালাম। এই যা মাছ তো আমরা খাই না। কাঁকড়া চারা হবে তো পুকুর জলে না তো ও ভয়টা ছিল। আর একটুখানি হলেও টেনে ছিঁড়ে বেরিয়ে যেত। দেখা যাক আর কিছু দেখাতে পারি কিনা বন্ধুদের। আর দুই একটা বসি সুন্দরবনটা একটু বন্ধুদের দেখা ভালো। যাওয়ার সময় আর না এত দূরে কিন্তু সবসময় আসা হয় না। হরিদা হরিদা চলে এসছে। তাহলে মানে সুন্দরবন দেখা আর রান্না খাওয়া দেখা আর বৈশির দোনের মাছ ধরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তা দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।